তেয়ারটি শিশুকুন পাল্টা গণপিটুনিতে নিহত 2 আর এই ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে 3। পুলিশে ধরপাকড় শুরু হতেই পুরুষ শূন্য গ্রাম। অনেকে বলছেন পুলিশ আগে সক্রিয় হলে এভাবে গণপিটুনিতে নিহত হওয়ার মতো ঘটনা ঘটতো না। নদিয়ার তেহট্ট থানা এলাকা নিশ্চিন্তপুর। শনিবার এখানে উদ্ধার হয় 9 বছরের স্বর্ণাভ বিশ্বাসের দেহ। শুক্রবার বিকেল থেকে সে নিখোঁজ ছিল। এরপরেই আক্রোশের আগুন। শিশু পাচার করেন এই সন্দেহে গণপিটুনিতে নিহত 2 প্রতিবেশী। এতে অনেকেই প্রশ্ন তোলেন, শিশু খুনে যে আক্রোশ তৈরি হতে পারে, গণপিটুনির মতো ঘটনা ঘটতে পারে, সেটার কোনো আঁচই কেন পেল না পুলিশ? পেলে তো এরকম গণপিটুনিতে নিহত হওয়ার ঘটনা রোখা যেত। গণপিটুনির ঘটনার পরে অবশ্য সক্রিয় পুলিশ। তারা ধরপাকড় চালাচ্ছে। 200 জনের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা করেছে। এর মধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে। সোমবার ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে ফরেনসিক দল। 5 তারিখ তেহট্ট থানার আন্ডার গ্রামের মধ্যে একটি বাচ্চা 8.5 বছর বয়স প্রায় সে মিসিং হয়। পেছনে ডোবায় বাচ্চাটির বডি রিকভার হয়, কিন্তু গ্রামবাসীর ক্ষোভ সন্দেহের বশে পাশে যে নেইবার থাকে পল মণ্ডল এবং তার ওয়াইফ সোমা মণ্ডল আক্রোশ গ্রামবাসী দেখাতে শুরু করে। পুলিশ স্পটে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু পুলিশকে বাধা দেওয়া হয়। অলরেডি ইনজুর্ড হয়ে যায় সিভিয়ারলি 2 জন। তাকে আমরা সঙ্গে সঙ্গে হসপিটালে পাঠাই এবং হসপিটালে যাওয়ার পরে তাদের মৃত বলে ঘোষণা করা হয়। কিডন্যাপের সঙ্গে এবং লিঞ্চিংয়ের একটি কেস আমরা শুরু করেছি। কেসের এগেনস্ট আমরা একজনকে আমরা অ্যারেস্টও করেছি। মার্ডার কেসে অলরেডি 4 জন আমাদের অ্যারেস্ট আছে। শনিবার শিশুর দেহ উদ্ধারের পরে গণপিটুনিতে প্রাণ যায় প্রতিবেশী উৎপল মণ্ডল এবং তার স্ত্রী সোমার। তদন্তকারীরা জানতে পেরেছেন, শুক্রবার সকাল 11টার পর তেহট্ট হাসপাতালে যান উৎপল। তার ছোট ছেলে ছোট্টুকে ভর্তি করেন। সেখানে ছিলেন উৎপলের স্ত্রী সোমাও। দুপুর 2টোর পর বাড়িতে ফেরেন উৎপল। এর ঠিক কিছুক্ষণ পরেই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় প্রতিবেশী শিশু। তদন্তকারীদের সন্দেহ, এই সময় তাকে বাড়িতে আটকে রাখে উৎপল। সন্ধ্যেবেলায় ছেলেকে দেখতে ফের হাসপাতালে যান। রাতে স্ত্রীকে নিয়ে তিনি বাড়ি ফেরেন। ততক্ষণে শিশুর খোঁজ শুরু করেছেন প্রতিবেশীরা। পুলিশের অনুমান, তখন ভয় পেয়ে শ্বাসরোধ করে শিশুকে খুন করা হয়। এরপর গভীর রাতে বাড়ির পিছনে ঝোপে দেহ ফেলে দেয় উৎপল। কিন্তু শুক্রবার তো বেশিরভাগ সময় হাসপাতালেই ছিলেন উৎপল। এই তথ্য ভাবাচ্ছে পুলিশকে। খতিয়ে দেখা হচ্ছে, পুলিশের চোখে ধুলো দিতে কি হাসপাতালে থাকার ছক সস্ত্রিক উৎপলের, যাতে শিশু খুনের পর তাদের উপর সন্দেহ না হয়? তাহলে কি একেবারে ছক কষে শিশুকে খুন করা হয়েছে? উত্তর খুঁজছেন তদন্তকারীরা।